হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাঁটায় এখন বাজে 10টা। ঈশান এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই কাঁদতে আরম্ভ করে দিয়েছিল, কারণ ঘরে আমিও ছিলাম না, ওর বাবাও ছিল না, একা ছিল, তাই জন্য কাঁদছে। যেই এলাম ব্যাস ও এক গাল হাসি নিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। আর এই যে বালিশের উপর উঠে বসে রয়েছে, এটা হচ্ছে ওর ঘোড়া, টকবক টকবক করছে। এখন আবার কি ভাবতে আরম্ভ করেছে বসে বসে। বাইরে ঠান্ডাটা আস্তে আস্তে খুব কমে যাচ্ছে, এবার মনে হয় ঠান্ডার বিদায়ের পালা। ঈশানকে পাতলা সোয়েটারটাই পরিয়ে দিচ্ছি, আর এই চেনটা পরশুদিনকে ছিঁড়ে গিয়েছিল, কালকে সারাতে গেছি। বলছে সারাতে 70 টাকা লাগবে। আমি তো শুনে চমকে গেছি, এইটুকুনি চেনের জন্য নাকি 70 টাকা আমাকে খরচা করতে হবে। আমি বললাম তুমি সারিয়ে দাও বাবা, আমাকে আর পাল্টে দিতে হবে না, কারণ এই সোয়েটারটা ছোট হয়ে গেছে, সামনে বছর ঈশানের গায়ে আর আঁটবে না। এই কটা মাস হালকা ঠান্ডা আছে, যা হোক করে টেনে টেনে পরিয়ে দিতে পারলেই ব্যাস। এই তো সামনে বছর আবার পুটলি করে খাটের তলায় এটা ঢুকিয়ে দিতে হবে, তাই জন্য আর ফালতু খরচা করে সারালাম না। ঈশানের ডাইপারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ রাত্রে সারা রাতে পরে থাকে ডাইপারটা, ওই জন্য সকালবেলা চেঞ্জ করে দিই। আর ডাইপার পরাই না, সেই পরাই যখন দুপুরবেলা ঘুমায় সেই সময়টায়। তো ঈশানকে এবার জুতো পরে মাথায় হেলমেট পরিয়ে নিচে নামিয়ে দেবো, নিজের মতো খেলবে। এই হেলমেটটা না খুব ভালো, জানেন তো, কতবার পড়ে গেছে, মাথাটাকে বাঁচিয়েছে। এখন এই হেলমেট ছাড়া ঈশানকে যদি আমরা হাঁটতে দেখি না, সবার ভয় লেগে যায় যে এই বোধহয় পড়লো, এই বোধহয় মাথায় লাগলো। তাই জন্য যে দেখি যে হেলমেট নেই মাথায়, সঙ্গে সঙ্গে ওর মাথায় এটা পরিয়ে দিই। খুব সেফ বাচ্চাদের জন্য, আপনারাও একটা কিনে রাখতে পারেন। নিয়ে আসো, যা বোতল নিয়ে আসো। সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পেয়ে রাগের মাথায় বোতলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বাড়িতে সবাই আমরা তো দিন দিন রোগা তো আর হচ্ছি না, মোটা হচ্ছি। এর ফলে কি হচ্ছে, খাটের এই পাশটা বাড়ি কেউ আর ঢুকতে পারছে না। একমাত্র বাড়িতে ঈশানী আছে যে ওখানে ঢুকতে পারে, তার জন্য ওকে ওখানে ঢুকিয়েছি উদ্ধার কার্যের জন্য। ওখানে যা ফেলে কিংবা আমাদের হাত থেকেও যদি কিছু পড়ে যায়, ঈশানী যায় সেগুলোকে উদ্ধার করতে। তো যেমন কথা তেমন কাজ, ঈশানকে পাঠালাম উদ্ধার কার্যে, আর ঈশান উদ্ধার করে ঠিক নিয়েও এলো। আমি এখনই একটা জিনিস বুঝতে পারি না, ঈশান এত তাড়াতাড়ি সব জিনিস কোনটা কি নাম সেগুলো বুঝতে শিখলো কি করে। এই যে যেমন দেখুন, উপর জলের বোতল, কোনটা ঝাঁটা, কোনটা বাটি, চামচ, গ্লাস, যা কিছু বলবেন ও সেটাতেই হাত দেয়। জিনিসগুলো দেখলেও বেশ মনে মনে খুশি হয়ে, জানেন তো, যে হ্যাঁ, ছেলেটা আবার আস্তে আস্তে বড় হচ্ছে, সব জিনিস বুঝতে শিখছে। কবে যে কথা বলবে সেই অপেক্ষায় এখন আমার বাড়ির সবাই রয়েছে। জল খাবে? ঝটপট করে ঈশানের খাবারটা বানিয়ে নিয়েছি। আর ঈশানের খাবারটা আমি একটু গরম গরমই বানাই, ও ঘুমিয়ে থাকলে আমি বানাই না। আজকে ঈশান খাচ্ছে ওটস, আর আমিও 1 কাপ চা নিয়ে নিয়েছি। আগে তো বাড়ির সবার সাথে বসে চা খেতাম, কিন্তু এখন আমি পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। এখন ছেলেকে না খাইয়ে নিজে খেতেই পারি না, তাই জন্য ঈশানের সাথে বসে বসেই চাটা এনজয় করি। ঈশান বরাবরই চুপচাপ খাবার খেয়ে নেয়, একটু গান শোনালে, কবিতা বললে, একটু ফোন দেখালে ও খেয়ে নেয়। আর দেখতে দেখতে ওর বাবাও এসে হাজির হয়েছে ছেলে কি করছে দেখার জন্য। ট্রেনে খাওয়া হয়ে গেছে, আর ওর খাওয়া হয়ে গেলে আমার যেন মনে হয় আমার একটা বড় কাজ সারতে পারলাম। ঘরে এলাম এবার বিছানাটা তুলবো বলে। কালকে বিকেলবেলা গিয়েছিলাম একটু বাপের বাড়িতে, আর ঘরের চাদরটা আমার কালকে পাতাই হয়নি। ঈশান একবার টয়লেট করে দিয়েছিল আর একবার হাগুও করে ফেলেছিল, তার জন্য তুলেছিলাম। তারপর ও ঘুমোবে বলে কান্না করছিল, তারপর আর পাতা হয়নি। তারপরে বিকেলবেলা তাড়াহুড়ো করে চলে গেছিলাম বাপের বাড়িতে। এসে দেখি আমার বরমশাই সমস্ত সুন্দর করে বিছানার চাদর পেতে ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। এরকম যদি মাঝে মধ্যে দেখতে পাই খুব খুশি হই, কারণ নিজের বরেরা যখন বউয়ের কষ্ট হবে, এসে আবার এসব কাজগুলো করবে, এইগুলো ভেবেই তো তারা করে, তাই না? আর যখন এই ধরনের ছোট ছোট কেয়ারগুলো দেখতে পাই, বেশ কিন্তু ভালো লাগে। আমরা যে মেয়েরা আছি না, তাদের মনটা সত্যিই অন্যরকম হয়। সবাই হয়তো ভাবে দামি পোশাক গয়না দিয়ে মেয়েদের একমাত্র খুশি করা যায়, কিন্তু আদৌ তা নয়, জানেন। আমরা মেয়েরা শুধু চাই স্বামীর ভালোবাসা, আদর, যত্ন আর একটু সম্মান। এই কটা যদি পেয়ে যায় না, দরকার নেই দামি গয়না পোশাকের। এইটুকু পেলেই আমরা তাদের জন্য সারা জীবন উজাড় করে দিতে পারি, সারা জীবন তাদের সংসারটাকে আগলে রাখতে পারি। ঘরের সমস্ত কাজ করে চলে এলাম মেশিনে জামা কাপড় দিতে। অর্ধেক জামা কাপড় দিয়েছি, তারপরে মনে পড়লো আরো জামা কাপড় বাথরুমে রয়েছে। তাই জন্য ভাবলাম এই লটটা কেচে দিই, তারপর আবার এটা কাচে বার করে ওই লটটা আবার কাচতে দেবো।
ঘরের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার যাব স্নান করতে। মাথায় দিয়েছি এক গাদা তেল। আজকে একটু শ্যাম্পু করবো। আর চান করতে যাওয়ার আগে আমি প্রত্যেকদিনই চুলটা আঁচড়ে যাই। এর ফলে চুলের জোরটাও পড়ে না আর চুল ছেঁড়েও কম। আমার চান হয়ে গেছে, এবার ঈশানের চান করার পালা। ঈশানের সমস্ত জামা খুলিয়ে দিচ্ছি। এবার ঈশান যাবে চান করতে। চলে এলাম ঈশানকে চান করানোর জন্য। আর ঈশান ছোট থেকেই চান করতে প্রচণ্ড ভালোবাসে। আর বাচ্চাদেরকে যখনই চান করাবেন না, আর কোথাও সাবান দিন না দিন, দুটো হাতে কিন্তু অবশ্যই সাবান দেবেন। কারণ এই যে ছোটবেলায় এখন হাঁটতে শিখছে, এদিক ওদিক তারা হাত দিয়ে দেয়, তার জন্য উচিত প্রত্যেক দিন হাতে সাবান দিয়ে দেওয়ার। আর প্রাইভেট পার্টে তো দিই। আর গায়ে সাবান সপ্তাহে একবার কি দুবার, যখন যেমন হয় তখন। শীতকাল হলে সপ্তাহে একবারই দিই, আর গরমকাল হলে 2-3 দিন ছাড়া ছাড়া দিই। ঈশানের চান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ওকে এখন চান করানো মানে যুদ্ধ করার সমান। মেঝেতে হাত দেবে, এদিক ওদিক হাত দিয়ে দেবে, জল ছুড়বে, মানে যা না তাই করবে। আর যদি খুব জোরে বকি তখন আবার কাঁদতে আরম্ভ করে দেবে। আর চান করার সময় বাচ্চারা তো একটু আনন্দ করবেই, তাই জন্য একটুখানি দাঁতে দাঁত চেপে ওর বদমাইশিগুলো সহ্য করে নিই। আর কি করবো বলুন। তো চান করানো হয়ে জামা কাপড় পরিয়ে একদম বাবুকে রেডি করে দিচ্ছি, আর সঙ্গে চুলটাও আঁচড়ে দিচ্ছি। ঈশানের মাথায় খুব একটা বেশি এখনো চুল গজায়নি। আশা করি বড় হলে হয়তো চুলটা একটুখানি ঠিকঠাক হবে, কারণ আমার মাথায় আর ওর বাবার মাথায় ভালোই চুল আছে। ঈশানবাবু এখন একদম রেডি হয়ে গেছে। এবার ঈশানকে আমি খাইয়ে দেবো। প্রত্যেক দিনই চান টান করে উঠে ঈশানকে আমি খাওয়াই। ঈশানের খাবারে আজকে কী কী আছে চলুন বলে দিই। মাছ দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছিল, আর এই যে মাছ, আর সঙ্গে নিয়েছে একটু আলু ভাজা। ঈশানকে আমি যখনই মাছ দিই তখন মাছটা ভেজে যখন ওর ভাতটা রান্না হয় ঝোলের সাথে দিয়ে দিই। এর ফলে মাছটা একটু নরম হয়ে যায়, ফলে বাছতেও সুবিধা হয়, আর মাছটা একটু নরম থাকার ফলে ওদের খেতেও সুবিধা হয়। ভাজা মাছটা দেখবেন একটু শক্ত থাকে, বাচ্চাদের খেতে কিন্তু একটু প্রবলেম হয়। ওদিকে ভাত খাইয়ে ওকে অনেকক্ষণ ধরে ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মনে খেলছিল। তারপরে একটু খাওয়াচ্ছে অরেঞ্জের জুস। মেনলি এই লেবু জাতীয় ফলগুলো ঈশানকে ভাত খাওয়ানোর পরেই খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমাদের বড়দের ক্ষেত্রেও ডাক্তাররা বলে যে ভাত খাওয়ার পর যদি একটা করে ফল খাওয়ানো যায় লেবু জাতীয়, তাহলে শরীরের পক্ষে খুব উপকার হয়। খাওয়া দাওয়া করিয়ে ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন পাশে বালিশগুলো দিয়ে দিচ্ছি, আর গায়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন ফোনটাকে আমি ভিডিও কলের সাহায্যে এইভাবে রেখে দিয়েছি, আর আমি বাইরে খেতে যাব। আর এর ফলে কি সুবিধা হয়েছে জানেন তো, যে আমি একটুখানি বাইরে বসে সবার সাথে আনন্দ করে নিজের খাবারটা খেতে পারি, এনজয় করতে পারি। এদিকে ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই টেনশনটা হয় না, যে ঈশান উঠে পড়লো কি করবে না করবে, ভিডিও কলের থ্রুতে আমি দেখতে পারি। খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম একটু ছাদে, আর জিনির পাগলামো এখানে শুরু হয়ে গেছে। আর এদিকে আকাশটা আজকেও বেশ ভালো মেঘলা হয়ে আছে। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব ভাবছিলাম, কিন্তু দেখছি অনেক জামা কাপড় এখনো ভেজা ভেজা রয়েছে। তাই এখন থাক, বিকেল হলেই তুলতে আসবো। আর ঘড়ি কাটায় এখন বাজে 5টা, আর ঈশান ঘুম থেকে উঠে পড়েছে। উঠেও এখন খেলা শুরু করে দিয়েছে। এখন উঠে ঈশানকে আমি একটু দুধ বিস্কিট খাইয়ে দিই। তো আগে খাইয়ে দিই, তারপর আমি ব্লগটা আবার কন্টিনিউ করবো। কেন যাচ্ছ কেন? তো ঈশানকে খাইয়ে ঘরের সমস্ত টুকটাক কাজ কমপ্লিট করে একটু বেরিয়েছি কর্তামশাইয়ের সাথে ঘুরতে। আর বেরিয়ে এলাম একটু ফুচকা খেতে। অনেক দিন শীতকালের জন্য ফুচকা খাওয়া হয়নি, কারণ টক জলটাই শীতকালে আমি যেন খেতে পারি না। এলাম একটা গোল্ডের দোকানে। চিন্তনের হারটা পাখিতে দাঁতে কেটে ছিঁড়ে দিয়েছে, আর একটা আংটি কেনার ছিল, সেগুলোই কিনতে এসেছি। আর চিন্তন একটা লকেট কিনবে বলছিল, সেটার জন্যই দেখতে এসেছি। দেখা যাক, যদি কিছু পছন্দ হয় তো অবশ্যই নেব। আর এই দোকানের কানের দুল, আদার্স ছোটোখাটো জিনিস রয়েছে, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। দাঁড়ান আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সোনার দোকানে কাজ মিটিয়ে আমরা এলাম একটা রেস্টুরেন্টে। টুকটাক অনেক কিছু কেনাকাটি ছিল, সেগুলো সব মিটিয়ে এখানে এলাম একটু খেতে। হালকা খিদে পেয়েছিল, আর এখানে আমরা আসতাম যখন প্রেম করতাম তখন। আর এখানে কম দামের কম্বো প্যাকগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর একটা চিকেনের আইটেম। দুটোও কিন্তু খুব সুন্দর খেতে হচ্ছিল।
তো বাইরের সমস্ত কাজ মিটিয়ে বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর ঈশানের ওটসটা আর বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনে নিয়েছি। আর এখানে আমার ঘরের খাটের চাদরটা একদম সুন্দর করে ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিয়েছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও ঈশানেরও। আমি তো বাইরে খেয়ে নিয়েছিলাম, আর খেতে পারিনি, তাই চিন্তন একটুখানি বাড়িতে খাবার খেয়েছে। আর ঈশানের যে পুরনো ডাইপারটা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর এটা অর্ডার করেছিলাম, তাই এটা এই অবস্থাতেই বাইরেই রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু পুরনো ডাইপারটা শেষ হয়েছে, তা সেটাই আজকে ওপেন করে নিচ্ছি। রাত্রি 11:15 বাজে, তারপর দেখছি বাইরে ঝমাঝম বৃষ্টি নেমেছে। এই শীতকালে বৃষ্টিটা কার ভালো লাগে এসো। বলুন তো? আর এদিকে ঈশানও বাইরে বেরিয়েছে বৃষ্টি বৃষ্টি দেখবে দেখবে তুমি? বলে, আর কিছুতেই ঘরে আসতে চাইছে না। বৃষ্টি পড়ছে তো মা, চলে এসো, ঠান্ডা লেগে যাবে মাম্মা, চলে এসো। ওরকম করে না, বাইরে পড়ছে ঝমাঝম বৃষ্টি। তবে হ্যাঁ, আজকে ঠান্ডাটা কিন্তু খুবই কম রয়েছে। তবে এরকম ওয়েদার যদি সারা বছর থাকে না, খুব ভালো হয়। ঠাকুর কি আর আমার কথা শুনবে? যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে এইভাবেই থাকবেন।